একবার রাধারানী বসেছিলেন আর ভাবছিলেন যদি তার একজন সখী থাকতো। আর এমনটা ভাবতেই রাধার অঙ্গ থেকে প্রকট হন এক সখী। তার নাম ছিল ললিতা। তিনি রাধারানীকে অত্যন্ত ভালোবাসতেন, যিনি কলিযুগে বৃন্দাবনে লোকপ্রিয় সঙ্গীতে স্বামী হরিদাসকে ললিতা সখীর অবতার বলে মনে করতেন, যে বৃন্দাবনে বাঁকি বিহারীর মূর্তি প্রকট করেছিলেন। তার সম্পর্কে একটি প্রসঙ্গ আছে। তিনি বাল্যকালে মন্দিরে গিয়েছিলেন মহাদেবের দর্শন করতে। তখন তার পিতা তাকে মহাদেবের মাথায় জল ঢালতে বলেন। তবে তিনি যখনই মহাদেবের মাথায় জল ঢালেন, তখন মহাদেব বলেন, আরে আপনি কি করছেন? আপনি তো আমার গুরু হন। কেননা ললিতা সখী আমাকে মন্ত্র দিয়েছিল, যার কারণে আমি স্ত্রী রূপে রাধাকৃষ্ণের মহারাসে অংশ নিতে পেরেছি। আর তখন থেকে আমি আপনাকে গুরু বলে মনে করেছি। কথিত আছে ললিতা সখী সর্বদাই চাইতেন রাধাকৃষ্ণ যেন একসাথে থাকেন। কথিত আছে বাল্যকালে রাধারানীকে খুশি করতে শ্রীকৃষ্ণ ও ললিতা সখী মিলে অদ্ভুত ছলনা করে, যা রাধারানীকে মন খারাপের মধ্যেও হাসতে বাধ্য করে। রাধে রাধে।